এসআইআর নিয়ে আতঙ্কের শেষ নেই। ইতিমধ্যেই নিশ্চয়ই বিএলওরা আপনার বাড়িতে চলে গেছে, আপনার হাতে এনুমারেশন ফর্মও চলে এসেছে। এবার চিন্তার বিষয় কি? 2002 ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কি নেই? যাদের 2002 ভোটার তালিকায় নাম রয়েছে তাদের তো চিন্তার কোনো কারণ নেই, কিন্তু যাদের 2002 ভোটার তালিকায় নাম নেই তাদের যেন মাথায় চিন্তার মেঘ ভেঙে পড়েছে। হয়তো আপনার নাম আছে 2002 ভোটার তালিকায়, কিন্তু আপনার পরিবারের সদস্যদের নাম নেই, কিংবা আপনার পরিবারের সদস্যদের নাম আছে, আপনার নাম নেই। এই নিয়ে রাতের ঘুম উড়ে গেছে, আতঙ্কে ঘুমাতে পারছেন না, কি হবে এই চিন্তায়। তবে আমি বলবো, এত চিন্তা করার কোনো কারণ নেই। তার কারণ ইলেকশন কমিশন চায় না কোনো বৈধ ভোটার বাদ যাক, তার জন্য ব্যবস্থাও করে রেখে দিয়েছে। কি সেই ব্যবস্থা? সেই ব্যবস্থার কথা আপনাদের অবশ্যই জানাবো। কোথায় গেলে আপনি চিন্তামুক্ত হবেন, কোন ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন আপনার নাম, অর্থাৎ 2002 ভোটার তালিকায় আপনার নাম নেই, কিন্তু আপনি যদি বৈধ ভোটার হন তাহলে 2025 খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে। বারবার আপনাদের যে কথাটা বলছি, আপনি যদি বৈধ ভোটার হন তাহলে আপনার কোনো চিন্তা নেই, কারণ ইলেকশন কমিশন কোনো বৈধ ভোটারকে বাদ দিতে চায় না। তার জন্য সমস্ত ব্যবস্থা কিন্তু পাকা করা আছে। 2025 খসড়া ভোটার তালিকা কোথায় গেলে পাবেন সেই 2025 খসড়া ভোটের তালিকা? সেই ওয়েবসাইটের হদিশ আজ আপনাদের দিতে আজ আমার এখানে আসা। তো চলুন দেখে নিই 2025 খসড়া ভোটার তালিকা কোন ওয়েবসাইটে গেলে আপনি পাবেন। চলুন দেখে নিই। যেটা বলছিলাম, গুগলে গিয়ে আপনাকে কি টাইপ করতে হবে? গুগলে গিয়ে আপনি voters.eci.gov.in এটা লিখে এন্টার মারতেই খুলে যাবে এই পেজটি। ইসিআই নেট অর্থাৎ ভোটার সার্ভিস পোর্টাল, ভোটারদের জন্য সার্ভিস পোর্টাল। সেখানে নানান তথ্য দেওয়া আছে। সেই সমস্ত তথ্যের মধ্যে আপনি কোথায় যাবেন? একেবারে চলে আসবেন এই পেজের একদম লাস্টে, যেখানে লেখা আছে ডাউনলোড ইলেকটোরাল রোল। এইখানে আপনাকে যেতে হবে, তবেই আপনারা দেখতে পাবেন 2025 খসড়া ভোটার তালিকা। আমি ক্লিক করছি, দেখে নিন কিভাবে যাচ্ছি। ক্লিক করতেই খুলে যাবে এই পেজটি। এটাও ইসিআই নেট ভোটার সার্ভিস পোর্টাল। এখানে কি কি আছে? ইলেকটোরাল রোল এই কলামটি আছে। দেখুন এখানে দেওয়া আছে স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, রোল টাইপ, এই সমস্ত কিছু কলাম কিন্তু এখানে আছে। এবার আপনি কোথায় যাবেন? আপনি কোথাকার ভোটার, আপনার স্টেট প্রথমে যাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল। আমি এখানে দিলাম আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল। এবার যেতে হবে আপনি কোন জেলার, সেটার জন্য আপনাকে ক্লিক করতে হবে। আপনি ধরুন হাওড়া জেলার ভোটার, তো সেটা আমি প্রথম দিলাম। এবার যেতে হবে এই কলামটি অ্যাসেম্বলি কনস্টিটিউশন, সেখানে 169 আমি দিলাম। দেখুন এখানে অনেকগুলো খুলে গেল, কোথায় কোন ভোট কেন্দ্র। দেখুন এখানে আছে 170, 171। আমি এখানে দিলাম 170 নম্বর হাওড়া উত্তর দিলাম। এখানে এরপর আমি কোথায় যাব? সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি, আমার ল্যাঙ্গুয়েজ, আমার ভাষা বাংলা, আমি সেটা এখানে সিলেক্ট করলাম। এরপর আসছি রোল টাইপ। এই রোল টাইপে কি লিখবেন? আপনি তো এগুলো বুঝতে পারলেন, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনার কোন ভাষায় কথা বলেন, রোল টাইপ সব। কিন্তু এই রোল টাইপে আপনি কি করবেন? এখানে আপনি যাবেন, এখানে আপনার দেখুন অপশন খুলে যাচ্ছে, সিলেক্ট রোল, ড্রাফট রোল, ফাইনাল রোল। 2025 ড্রাফট রোল এটা কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু এই ফাইনাল রোল 2025 এটা এখনো তৈরি হয়নি। ড্রাফট রোল তৈরি হয়ে গেছে। আর এখানে আপনি যদি বৈধ ভোটার হন তবেই কিন্তু এখানে আপনার নাম থাকবে। তো আমি সেটা সিলেক্ট করলাম, ড্রাফট রোল 2025। দেখুন এখানে চলে এলো। এরপর কি এলো? ক্যাপচা আছে, ডাউনলোড সিলেক্ট পিডিএফস। এইগুলোতে এখন যাবেন না। আপনি প্রথম স্টেট, ডিস্ট্রিক্ট, সেখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলেন, রোল টাইপ সিলেক্ট করলেন, অ্যাসেম্বলির কনস্টিটিউশন লিখলেন, সমস্ত কিছু লিখলেন। তারপরে দেখুন এখানে খুলে যাচ্ছে পার্ট নম্বর এবং পার্ট নেম, ভোটার কেন্দ্র যেখানে আপনি ভোট দিয়েছেন। দেখুন পরপর কিন্তু খুলে যাচ্ছে, সিলেক্ট আছে এখানে। এখানে আপনি যে ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন, এই হাওড়ার 170 নম্বর হাওড়া উত্তরে আপনি যে ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন, দেখুন পরপর কিন্তু খুলে গেছে। এখানে কিন্তু অনেকগুলি পেজ আছে। এরপর আপনাকে এখান থেকে খুঁজে বার করতে হবে আপনার ভোট কেন্দ্র। ধরুন আমি এই 1 নম্বর ঘুষুরি GSPFP স্কুলে ভোট দিয়েছি, অতএব এখানে গিয়ে আমি সিলেক্ট করলাম।
এবার সিলেক্ট করে আমি এখানে এই যে ক্যাপচা যেটা এসেছে এইটাই কিন্তু আসল ব্যাপার। এই ক্যাপচাটা আপনাকে ঠিকঠাক দিতে হবে, না হলে কিন্তু আপনি যেটা দেখতে চাইছেন সেটা দেখতে পাবেন না। অতএব আপনাকে এই ক্যাপচাটা ঠিকঠাক দিতে হবে। এখানে কি আছে আমি দিচ্ছি 62Q, স্মল হাতের কিউ আছে, Q857 857। Q857 আমি একদম দেখে দিলাম। দেখুন এরপর কি আসছে, এরপর ডাউনলোড সিলেক্ট পিডিএফস এরর দেখাচ্ছে। আমি যে বললাম এই ক্যাপচাটা কিন্তু আপনাকে ঠিকঠাক দিতে হবে। আবার একবার দিচ্ছি WR2XWZ। এবার দিয়ে দেখি। আপনি যদি বৈধ ভোটার হন, আপনার যদি নাম এখানে থাকে 2025 খসড়া ভোটার তালিকায়, দেখুন এখানে আছে এই অপশনটা চলে আসছে, তার মানে এখানে আপনার পিডিএফটা ডাউনলোড হচ্ছে। আমি এরপর এটাকে মিনিমাইজ করে ডাউনলোড অপশনে যাব, দেখি কি খুলেছে। এখানে ডাউনলোড অপশনে গেলাম, আমি পিডিএফটা খুললাম। দেখুন এবার এই বাংলায় লেখা পেজটি খুলে যাচ্ছে। নির্বাচন তালিকা 2025 পশ্চিমবঙ্গ। এখানে দেখুন একেবারে সমস্তটা বিস্তারিত দেওয়া আছে। বিধানসভা নির্বাচনী ক্ষেত্র দেখুন, সংশোধনের পূর্ণ বিবরণ সমস্ত কিছু দেখুন দেওয়া আছে। নির্বাচক তালিকার পরিস্থিতি, প্রধান শহর, গ্রাম কোথায় কি সমস্ত, যেমন আগের যেগুলো দেখিয়েছিলাম সেই ফর্ম, এনুমারেশন ফর্ম, সেই ফর্মের মতোই এখানে কিন্তু দেখুন একদম সমস্ত কিছু বিস্তারিত আছে। আপনি যদি বৈধ ভোটার হন এবং আপনি যদি ভোট দেন, 2002-এ ভোট না দেন কিন্তু 2002-এর পরবর্তীতে ভোট দিয়েছেন, তবে আপনার কিন্তু এই তালিকায় নাম থাকতেই পারে। এবার দেখায় ভোট গ্রহণ কেন্দ্র। দেখুন পরপর কিন্তু সমস্ত কিছু আছে। এই যে এখানে আছে প্রথম ক্রমিক নং, এটাই কিন্তু আপনার সেই পেজ। আর কিছুক্ষণ পরেই আপনি দেখতে পারবেন এই পেজটি, ভালো করে লক্ষ্য করুন। এখানে এই পেজটি পরপর আছে, দেখুন যাচ্ছি একদম কোথায় ভোট, মানে যে ছবিটা আমি দিলাম কোথায় ভোট কেন্দ্র সেই ছবিটাও পর্যন্ত দেওয়া আছে, কি পরিষ্কার কি স্পষ্টভাবে করা আছে দেখুন। এরপরই আসছি সেই আসল। এর থেকে একটু নিচে নামলেই আপনি দেখতে পাবেন, আপনি যদি বৈধ ভোটার হন, আপনি যদি ভোট দিয়ে থাকেন, 2025 খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে। এই যে আছে, এইখানে কিন্তু আপনি আপনার নামটি খুঁজে পেয়ে যাবেন। অতএব যেটা বলছিলাম, নির্বাচন কমিশন কিন্তু চায় না কোনো বৈধ ভোটার তার ভোটার তালিকা থেকে বাদ দিক। অতএব যেটা বলছিলাম, দেখে নিলেন তো আপনার নাম। আপনি যদি বৈধ ভোটার হন, অবশ্যই এই তালিকায় 2025 খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে। অতএব চিন্তার কি, কোনো চিন্তা নেই। আপনি যদি বৈধ ভোটার হন তাহলে আপনার কোনো চিন্তা নেই। 2002 কোনো কারণে আপনি ভোট দিতে পারেননি, কিন্তু 2002-এর পরবর্তীতে প্রতিটি ভোটে আপনি ভোট দিয়েছেন, ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। অতএব আপনার কোনো চিন্তা নেই, আপনি বৈধ ভোটার আর আপনার নাম 2025 খসড়া ভোটার তালিকায় রয়েছে।